আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গত ক্লাসে আরবি ২৯টি অক্ষরের যুক্ত বর্ণ শুরু করেছিলাম। একটি অক্ষর আরেকটি অক্ষরের সাথে যুক্ত হলে তার আকৃতিটা কেমন হয় সেটা আমরা দেখিয়েছিলাম গত ক্লাসে। গত ক্লাসে আমরা ৩টি অক্ষর শিখেছি, বা, তা এবং সা। আজকের ক্লাসে আমরা জিম, হা, খ এই ৩টি অক্ষর যুক্ত হলে আকৃতি কেমন হবে সেটা আমরা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিম আছে, এটা জিম, এটা হা, এটা খ। ৩টা অক্ষরই একই রকম। আমরা একটা বুঝলে অন্যগুলো সহজে বুঝে যাব। এটা হলো অক্ষর জিম, এটা হলো অক্ষর জিম, এটা হলো শুরুর জিম, এটা মাঝের জিম, আর এটা শেষের জিম। জিম যখন শব্দের শুরুতে আসে তখন তার প্রথম অংশটা থাকবে, যে জিমের প্রথম অংশটা আছে সেটা থাকবে, এরপরে অন্য একটা অক্ষর লাগানো থাকবে। এটা হলো প্রথম জিম, মানে শব্দের শুরুতে যখন আসে তখন এভাবে আসে, আগে কোনো অক্ষর লাগানো থাকবে না, কিন্তু পরে বাম পাশে একটা অক্ষর লাগানো থাকবে। এরপর দ্বিতীয় যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মাঝের জিম, মাঝখানে জিম এভাবে আসে। প্রথমে কোনো একটি অক্ষর থাকবে, শেষে কোনো একটি অক্ষর থাকবে, মাঝে এভাবে জিমটা থাকবে, মানে জিমের যে আকৃতিটা আছে সেটা থাকবে, দুই পাশে দুইটা অক্ষর থাকবে। আর শেষের জিমটা পূর্ণরূপে আসবে, মানে এটার মতো পুরাপুরিভাবে আসবে, তার আগে অন্য একটা অক্ষর অর্থাৎ ডান পাশে একটা অক্ষর লাগানো থাকবে। এটা হলো শেষের জিম। তাহলে এটা শুরুর জিম, এটা মাঝের জিম, আর এটা শেষের জিম। এরপর হলো হা, একই রকম, এটা অক্ষর হা, এটা শুরুর হা, এটা মাঝের হা, আর এটা শেষের হা। এই চিহ্নটা থাকবে নিচে এবং উপরে কোনো ফোঁটা থাকবে না। এটা হলো শুরুর হা, তার আগেও কোনো অক্ষর থাকবে না। এরপর হলো মাঝের হা, দুই পাশে দুইটা অক্ষর থাকবে, আর মাঝখানে এটা এভাবে থাকবে। এরপর শেষের হা, হা শেষে যখন আসবে তার আগে অন্য একটা অক্ষর লাগানো থাকবে, আর শেষে পরিপূর্ণরূপে হাটা আসবে, এভাবে আসবে। তারপর হলো খ, এটা অক্ষর খ, এটা হলো শুরুর খ, তার আগে কোনো অক্ষর লাগানো থাকবে না, এভাবে এই শেপটা এভাবে হবে, উপরে একটা অক্ষর থাকবে, এরপর বাম পাশে অক্ষর লাগানো থাকবে। এরপর মাঝের খ হলো এটা, দুই পাশে দুইটা অক্ষর থাকবে, মাঝখানে এটা এইভাবে থাকবে খ। এই শেপটা দেখে চিনতে হবে, এটা এইভাবে থাকবে, উপরে একটা ফোঁটা থাকবে। আর এটা হলো শেষের খ, পরিপূর্ণরূপে আসবে অক্ষরের মতো, তার আগে অন্য একটা অক্ষর লাগানো থাকবে। তাহলে এটা জিম, এটা শুরুর জিম, এটা মাঝের জিম, এটা শেষের জিম। এটা হা, এটা শুরুর হা, এটা মাঝের হা, আর এটা শেষের হা। এটা খ, এটা শুরুর খ, এটা হলো মাঝের খ, আর এটা হলো শেষের খ। তাহলে আমরা এই শেপগুলো দেখে আমরা বুঝতে পারবো এটা কি খ নাকি জিম নাকি হা, এরপর নাকি শুরুতে আসছে নাকি মাঝে আসছে। শুরুতে আসলে কেমন হবে, মাঝে কেমন হবে, সেটা আমরা দেখিয়েছি। আপনারা এইভাবে কয়েকবার প্র্যাকটিস করবেন, নিজে চেনার চেষ্টা করবেন এটা শুরুর জিম নাকি মাঝের জিম নাকি শেষের জিম। যদি এভাবে পড়েন ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনি শিখতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।